বছর কয়েক আগে উদ্বোধন হয়ে গেলেও চালু হয়নি নৌবন্দর। দীর্ঘ প্রতীক্ষায় আশাহত লালগোলাবাসী। একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ। ঢাক ঢোল পিটিয়ে পদ্মা নদীর ওপর মুর্শিদাবাদের লালগোলা থানার সুলতানগঞ্জে উদ্বোধন হয়েছিল নৌবন্দরের। উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্যে গতি আনা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু উদ্বোধনের এতদিন পার হয়ে গেলেও চালু হয়নি সেই পরিষেবা। ফলে কার্যত হতাশ গ্রামবাসীরা। তাদের আক্ষেপ, দীর্ঘ প্রতীক্ষার পরেও হলো না স্বপ্ন পূরণ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত সুলতানগঞ্জে পদ্মার বুকে দাঁড়িয়ে নৌবন্দর। এক সময়ে এইখান দিয়ে চলত পণ্যবাহী নৌকা। 58 বছর পর কয়েক বছর আগে এই পথকে ঘিরে গড়ে ওঠে নতুন স্বপ্ন। ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন হলেও আজও চালু হয়নি এই নৌবন্দর। শুরু হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের মধ্যে নৌপথে পণ্য পরিবহন। আশা ছিল হাজার কোটি টাকার বাণিজ্য হবে এই রুটে। সুযোগ থাকবে প্রচুর কর্মসংস্থানের। কিন্তু পদ্মার নাব্যতা সংকটের কারণে রুট পরিবর্তন করতে হয়। সুলতানগঞ্জ থেকে ময়া পর্যন্ত 78 কিলোমিটার পথ সংক্ষিপ্ত করে আড়াআড়িভাবে 20 কিলোমিটার পথে পণ্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কমত সময় ও খরচ দুই। তারপরেও চালু হয়নি পরিষেবা। এখন এইভাবে যে মাল যাচ্ছে না, এইভাবেই যাচ্ছে, আর অন্য কোনো সমস্যা নেই। ওরাই জানো ওদের ব্যাপার। ভারত থেকে বাংলাদেশ পাথর বালি এগুলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়। এখন বন্ধই আছে, এখন কিন্তু মাল যাচ্ছে না। কথা ছিল প্রাথমিকে এই নৌপথেই ভারত থেকে পাথর বালি ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমদানি করা হবে। তারপরই একদিকে যেমন আটকে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, তেমনি বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ হারিয়ে আজ হতাশ। দীর্ঘ প্রতীক্ষার পরও হলো না স্বপ্ন পূরণ। গ্রামবাসীদের কণ্ঠে এখন শুধুই শোনা যাচ্ছে আক্ষেপের সুর। পদ্মার বুকে একাকী দাঁড়িয়ে সূর্যাস্তের আলোয় দেখছে না তৈরি হওয়া লালগোলার সুলতানগঞ্জ নৌবন্দর। এটা একটা জনসাধারণের মনে একটা হুব এসেছিল যে যা হোক একটা নতুন প্রজেক্ট কিছু চালু হচ্ছে, জনসাধারণ কিছু কাজ পেতে পারে, শিক্ষিত যুবক বেকার যুবকরা কাজ পাবে। কিন্তু সেই হিসাবে এটা অনেক টাকাই খরচা করেছে, হয়তো আনুমানিক আন্দাজ করা যেতে পারে কোটি কোটি টাকা খরচা করেছে। করার পরে এই অবস্থায় পড়ে আছে। এখন পর্যন্ত কোনো চালুও হয়নি, কোনো বাণিজ্যিক কেন্দ্র যা বাণিজ্য করবে এসবও কোনো এখন পর্যন্ত সেটা শুরু হয়নি আর কি। আবার এমনি যে আপনার কোনো সাধারণ ছেলেপেলে যে কাজ পেয়েছে শিক্ষিত যুবকরা, সেরকমও দেখতে পায় না যে কোনো স্টাফ এখানে নিয়োগ হয়েছে। 2-4 জন যা আসা যাওয়া করে, সব বাইরের লোকে আসা যাওয়া করে, স্থানীয় কেউ কিছুই বলতে পারবে না এই ব্যাপার নিয়ে। প্রথমে হয় তখন কিছু এটা সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি, এটা কোম্পানির তরফ থেকে হয়েছিল, ওপর মহলের ব্যাপার সম্পূর্ণ। জনসাধারণ জাস্ট দেখেছে এইটুকুটাই। এ নিয়ে মানে অন্তর্নিহিত গভীরভাবে কেউ কিছু বলতে পারবে না। বাইরে থাকি, বাইরে রাজমিস্ত্রি কাজ করি, কোনো সময় কেরালা তো কোনো সময় তামিলনাড়ু। লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল। বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট। পার্ক এভিনিউ, পেপে জিন্স, অ্যালেন সোলি, ভ্যান হিউসেন, মুফতি, কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু 50% ডিসকাউন্ট। এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট 70% ডিসকাউন্ট দিচ্ছে লিভাস। এই সুযোগ নিতে আজই আসুন লিভাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।